আমরা এখন আছি তানবীর ফিলিংস স্টেশনে। তো এখানে বিভিন্ন চ্যানেল থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তো আমরা আপনাদের সেগুলো দেখাবো। ভাই আমরা এই জায়গার নজর বুঝেছেন, আমাকে ম্যানেজার তেল যা পাইছে চাহিদা ফুল পাইনি, তেল দিতে দিতে একটু 12টা সাড়ে 12টার মধ্যে শেষ হয়ে গেছে। এইবার ওই ট্রাক ড্রাইভার এসে তেল না দিতে পারে ভেজাল মেজাল কাদাকাদিগুলো উনি ঠাপাটাকি করে তোর আজকে ডইলেই মেরে ফেলা দেবো, তুই আমাকে তেল দিচ্ছিস না হ্যান ত্যান বিভিন্নতা হিসাব করে দেখমা 1:30 বাজে ম্যানেজার আসছে, আর একজন ডইলে বাড়ি হাফ কিলো পথে যাইয়ে ওই সেই জায়গা দিয়ে আর সামনের ডাম পাতের দই নিয়ে তারে মাইরিয়ে জায়গায় আর একজন ছিল তারে পঙ্গু হাসপাতালে পাঠাইছে। আর আমরা এলি যে 7-8 জন নজলম্যান আছি, এই আমরা যদি আমাকে নিরাপত্তা না দেয় আমরা ওই ডিপোতে তেলই তুলবো না। আর আমাকে নিরাপত্তা, সে ম্যানেজার বাঁচলে দিলে আমাকে নিরাপত্তা দেবে কিনা? আমরা এই কাজই করবো না যদি সুষ্ঠু বিচার না হয়। আমরা এই কাজের মধ্যেই থাকবো না। তেল তো তেল, মহাজন আসুক, মহাজনের সব কিছু ভেঙে দিলে বলবো আমরা। আমরা কাজই করবো, আমরা তো গরিব মেশি ছেলেবেলি, কিন্তু আমাকে মেলে তো ছেলেবেলে বাঁচাবে কিনা? আমরা এই কাজই করবো না এর সুষ্ঠু বিচার না দেওয়াতে পারি। আমার কাছে এলো দাবি। তো এভরিওয়ান, এতক্ষণ শুনলেন তানবীর ফিলিংস স্টেশনের নজলম্যানের যে কথাগুলো। এখানে পুরো ইন্টারভিউ চলতেছে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এতক্ষণ সবাই খবরগুলো জানতে পারছেন যে এই পাম্পের ম্যানেজারটা আজকে রাত্রে ঠিক 2:30টার সময় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, এবং কোথায় ইন্তেকাল করেছেন সেটাও দেখাবো একটু করে।